আসসালামু আলাইকুম। রাজিয়া আব্দুল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের পাকা আম দিয়ে চুলায় নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো। এই কেকের স্বাদ অন্য যে কোনো কেকের থেকে আলাদা। পুরোটা কেকই আমের ফ্লেভার, খেতে ভীষণ মজা। আর এখন যেহেতু আমের সিজন চলছে, তাই আশা করছি আমার এই আমের রেসিপিটা আপনাদের যেমন ভালো লাগবে ঠিক তেমনি আপনাদের উপকারে আসবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার আরও অনেক নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই কীভাবে পাকা আম দিয়ে চুলায় এই মজার কেকটা তৈরি করা যায়। প্রথমে আমি একটা বড় মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে, ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে চিনি আর ডিম খুব ভালোভাবে সময় নিয়ে বিট করে নিব, যতক্ষণ না চিনিটা গলে যায়। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা কম লাগবে। বেশ কিছুক্ষণ বিট করার পর চিনিটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আমের পিউরি। আমি এখানে পাকা আম টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চেষ্টা করবেন পাকা মিষ্টি আম নিতে। এবার আবারও একটু নেড়ে আমের পিউরিটা মিক্সড করে নিব। হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্সড করব। এজন্য একটা চালনি নিয়ে এর উপরে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু না, বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো কিন্তু আলাদা জিনিস। অবশ্যই বেকিং পাউডার নেবেন। এখন চেলে ব্যাটারের উপর দিয়ে দিব। একবারে পুরোটা দিব না, প্রথমে অর্ধেকটা দিয়ে হালকাভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিব। এরপর বাকি অর্ধেকটা দিয়ে মিক্সড করে নিব। খুব বেশি মিক্সড করার প্রয়োজন নেই, ওভার মিক্সড করলে বাতাসটা বের হয়ে যাবে আর কেকটা ভালো ফুলবে না। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলেই হবে। আমার ব্যাটারটা রেডি। আমি এই মোল্ডে কেকটা তৈরি করব, এজন্য ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা নর্মাল কাগজ এভাবে দিয়ে উপরে আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এর ফলে কেকটা বেক করার পর খুব সহজেই মোল্ড আউট করা যাবে। এখন এই মোল্ডে ব্যাটারটা ঢেলে নিচ্ছি, নিয়ে 2-3 বার এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এর ফলে ভেতরে কোনো গ্যাপ থাকলে সেটা পূরণ হয়ে যাবে। এবার উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এর ফলে কেকটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা না চাইলে না দিলেও হবে। আমি আজ চুলায় কেকটা বেক করব। এই জন্য চুলায় হাই হিটে আগের থেকে একটা প্যান বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে স্ট্যান্ডের উপর কেকের মোল্ডটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচ লো রেখে বেক করব 40 থেকে 45 মিনিট। 40 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর ফুলেছে। আমি ভেতরটা একটু চেক করে দেখাচ্ছি। একটা কাঠি মাঝ বরাবর দিয়ে যদি দেখেন কাঠিটা এরকম পরিষ্কার বের হয় তাহলে বুঝবেন আপনার কেক হয়ে গেছে। আর যদি দেখেন কাঠির গায়ে ব্যাটার লেগে আছে তাহলে আরও 5-10 মিনিট ঢেকে ব্রেক করে নেবেন। আমার কেকটা হয়ে গেছে। চুলা অফ করে কেকটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। প্রায় 30 মিনিট পর আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে এটা মোল্ড আউট করা যায়। অনেকে বলেন কেক ঠান্ডা হবার পর দেবে যায়, চুপসে যায়। আমার কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেরকম কোনো কিছুই হয় নাই। চুলায় থাকা অবস্থায় যেরকম ছিল তেমনই আছে, আর সাইডগুলোতে সুন্দর একটা কালার এসেছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারা যারা এখনও আমের কেক খান নাই তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এক পিস কেক আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কেকটা কতটা সফট হয়েছে। আমার আম কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।